পড়ে থাকি, যেখানেই থাকি না কেন আমাদের জীবনটা উৎসর্গ করেছি মদিনাওয়ালার জন্য, ঠিক কিনা? প্রিয় হাজিরিন কেরাম, দুনিয়ার জমিনে আমরা আশিক রাসূলরা যারা ইমানদার, যারা আল্লাহ এবং রাসূলের জন্য দুনিয়ার জীবনকে উৎসর্গ করেছেন, সুখ শান্তি সব বিসর্জন দিয়েছেন, আমার রাসূলের জন্য পাগল হয়েছেন, কবরের মধ্যে তারা যখন কবরের জিন্দেগিতে যাবে, তারা যাওয়ার সাথে সাথে আমার নবীজি কবরের মধ্যে তাশরীফ আনবেন, সুবহানাল্লাহ। কারণ কবরের মধ্যে যেই নবীর জন্য দুনিয়ার মধ্যে আমরা এত কটু কথা শুনেছি, মানুষের টিটকারি সহ্য করেছি কিনা? টিটকারি করে। আশিক রাসূল বললে কি করে? টিটকারি করে। পাগল বলে, রসুল পাগল, এটা আমাদের জন্য অলংকার, সুবহানাল্লাহ বলেন। আশিক রাসূল যদি কেউ আমাদেরকে বলে, এই কথার দ্বারা আমরা কি হই না? রাগান্বিত হই না, আমরা পেরেশান হই না, এটা আমাদের জন্য শাহাদাত সাক্ষী হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعترته وعلماء شريعته وأولياء ملته والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وبفضل وببركة وبوسيلة بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا
وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب. وقال أيضا قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। उड़े जाओ रे महफिलेर हवा, उड़े जाओ रे मदीना, আমাদের দরুদ পৌঁছে দিও নূরে নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সবাই মহব্বতের আওয়াজে ইমানের কণ্ঠে এভাবে দরুদ শরীফ পড়বেন। মনে মনে চিন্তা করবেন এই দরুদ শরীফ আমার নবীজি খুদ রওজা পাক থেকে আপন কানে শ্রবণ করছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার নবীর আছে কিনা? নবীজির এই মাহফিলে আসার ক্ষমতাও আমার নবীর আছে, আলহামদুলিল্লাহ। এমন জায়গায় যেতে হবে যেই জায়গার নাই ঠিকানা, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
جماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तुझे चाहा दर पे बुला लिया तुझे चाहा दर पे बुला लिया तुझे चाहा अपना बना लिया तुझे चाहा दर पे बुला लिया तुझे चाहा अपना बना लिया ये बड़ी करम की है फैसले ये बड़ी नसीबों की बात है ये बड़ी करम की है फैसले ये बड़ी नसीबों की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हसालिही सल्लो अलैहि वालिही अल्हम्दुलिल्लाह वशुक्रु लिल्लाह वस्सलातु वस्सलामु अला खल्किल्लाह ঐতিহ্যবাহী চকরিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত সিকান্দরপাড়া সাহেবকানপাড়া নওজোয়ান ভাইদের তরুণ ভাইদের তথা এলাকার সর্বস্তরের মুরব্বীদের সহযোগিতায় পীরানে পীর দস্তগীর অত্র এলাকার আলোকবর্তিকা সকলের শ্রদ্ধাভাজন হুজুর আলহাজ হযরত শাহ মাওলানা এহসানুল হক পীর সাহেব হুজুরের স্মরণে আজকের এই আজিম ও শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসারে সওয়াব মাহফিলের আজকে মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদ অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ ঐতিহ্যবাহী চকরিয়া শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস হুজুর আলহাজ হযরত মাওলানা সৈয়দুল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমার পাশে মঞ্চকে রৌনক করেছেন উপস্থিত হয়েছেন অত্র এলাকার আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র ঐতিহ্যবাহী শমসুমিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা নুরুল আলম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া আমার সামনে অসংখ্য মুরব্বিয়ানে কেরাম উপস্থিত উলামায়ে কেরাম সকলের নাম বলাটা উচিত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ নাম যদি সবার নাম উল্লেখ করি সময়টা চলে যাবে আমি শ্রদ্ধা করে আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি যারা উপস্থিত হয়েছেন যারা আসার জন্য নিয়ত করেছেন যারা রাস্তাঘাটে চিন্তা করছেন মাহফিলে যাব আমি সকলের শুকরিয়া আদায় করছি
নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, অসংখ্য তোলাবাই কেরাম, তোলাবাই আজম, আমার নওজোয়ান ভাইয়েরা, যুবক, এবং আমার মাইকের আওয়াজে যতটুকুন পরিমাণ আওয়াজ যাচ্ছেন, আমার অত্যন্ত সম্মানিতা মুহতারামা মুকাররমা মা ও বোনেরা, আপনাদের খেদমতে আমি পুনরায় সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে এসেছেন, বসেছেন। এই মাহফিল রসুলের মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আসতে পেরেছি, আসার বসার সুযোগ হয়েছে, সেজন্য আল্লাহর দরবারে আমরা আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুশি নাকি বেজার? খুশি। কারণ কিয়ামতের ময়দানে এই মাহফিল, রসুলের মাহফিলে যে আমরা উপস্থিত হয়েছি, এটা আমাদের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এখানে কোরআনের চর্চা হয়, এটা হাদিসে পাকের মধ্যে এটাকে মাহফিল বলে নাই, রিয়াজুল জান্নাহ বলেছেন, জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ। এটা যদিও বা দেখা যায় প্যান্ডেল, লাইটিং, কিছু মানুষজনের উপস্থিতি, সাধারণ একটি দুনিয়াবী রসম, এটা মনে হলেও আমার রসুল ঘোষণা দিয়েছেন, যেখানে কোরআন হাদিসের চর্চা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। আর তোমাদের যদি সুযোগ হয়, তোমরা জান্নাতের বাগানে পাশ দিয়ে যাওয়ার সময় জান্নাতের বাগান থেকে কিছু ফলমূল খাও। সুবহানাল্লাহ। আমরা এসেছি, জান্নাতের বাগানের ফলমূল আল্লাহ আমাদের জন্য নসিব করুক, সকল বলুন আমিন। এই মাহফিলে আমার আগে আলোচনা পেশ করলেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা নুরুল কবির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, প্রতিষ্ঠাতা নুরানি মাদ্রাসা সিকান্দার পাড়া। আলোচনা পেশ করলেন আমার ভাই শমসমিয়া কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা নুরুল আলম দামাত বরকাতুহুল আলিয়া। আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কফিলউদ্দিন আল কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, খতিব সাহেব কানপাড়া জামা মসজিদ। এমন প্রধান আকর্ষণ হিসেবে এই মাহফিলে উপস্থিত হবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর চট্টগ্রাম থেকে আগত হযরত মাওলানা মিজবাউল হক বদরি। আমি সকলের শুকরিয়া আদায় করছি। প্রিয় হাজরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাকের সূরাতুন নিসা শরীফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা 36 নম্বর আয়াতে কারিমা। ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে দৃষ্টি রেখে কিছু আলোচনা করব। আমি অদম যাতে আলোচনা করতে পারি, আপনারা যাতে শ্রবণ করতে পারেন, পরিশেষে সকলে যাতে আমল করতে পারি, আল্লাহ সকলকে তৌফিক এনায়েত করুন, সকল বলুন আমিন। আমি শুকরিয়া আদায় করছি আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম সদরে মুহতারাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উস্তাদুল আসাতিজা হুজুর আল্লামা সৈয়দুল আলম আলহাজ মাওলানা সৈয়দুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকল বলি মারহাবা। প্রিয় উপস্থিতি, এই মাস হচ্ছে আরবের মাসের শাবান মাস। আরবি মাসের শাবান মাস। এর পূর্বে যে মাস ছিল সেটা হলো রজব। পরবর্তী মাস হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। এই 3 মাসের মধ্যে একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটা আমরা সকলে জানি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব মাসের মধ্যে বরকত দান করুন এবং শাবান মাসের মধ্যেও বরকত দান করুন, এবং আমাদের হায়াতকে, আমাদের সুস্থতাকে
আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় আমার নবীজি বললেন, হুয়া রাজবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু শাহরু উম্মতি। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, এই রজব মাস হচ্ছে শাহরুল মুহররম, শাহরুল মুহররম আশহুরুল হারামের মধ্যে অন্যতম মাস। এবং শাবান মাসকে আমার নবীজির ভাষায় বললেন, শাবান মাস আমি নবীর মাস হচ্ছে শাবান। সুবহানাল্লাহ। রমজান মাস আমার উম্মতের মাস। রজব মাস যখন তোমরা পাবে, বেশি বেশি নামাজ আদায় করবে, রাত্রিকালীন নফল ইবাদত করবে, দিনের বেলায় রোজা পালন করবে। শাবান মাস যখন আসবে, তোমরা এই ধারাবাহিকতা শাবান মাসের মধ্যেও রক্ষা করবে। শাবান মাস যখন তোমরা পাবে, রাত্রিকালীন সময়ে তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে এবং দিনের বেলায় তোমরা নফল রোজা আদায় করবে। কারণ আমি নবী এই শাবান মাসে বেশি নফল রোজা আদায় করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, আমরা এমন একটা মাসের মধ্যে এই মাহফিলে সমবেত হয়েছি, যে মাসটা আমার মুস্তাফা নিজের জবানে, খুব নিজের জবানে বলেছেন, এই মাস আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলেন, এই মাস আমি নবীর মাস। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন, আমরা আশঙ্কা করতাম হয়তো তিনি আর রোজা ছাড়বেন না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা আশঙ্কা করতেন, নবীজি এমন ভাবে রোজা পালন করতেন, আশঙ্কা করতেন যে হয়তো রোজা ছাড়বে না। হাদিস শরীফের ভাষায় পরামর্শ দিয়েছেন, রজব মাস আসলে তোমরা, রজব মাস যখন পাবে, এই রজব মাসের মধ্যে তোমরা বীজ বপন করবে। শাবান মাস আসলে তোমরা এই ক্ষেতের মধ্যে, বীজের মধ্যে পানি সেচ করবে, পানি দিবে। কারণ আমরা বীজ রোপণ করলে কি দিতে হয়? পানি দিতে হয়। পানি না দিলে ফলমূল ধরবে? কখনো ধরবে না। আর যখন রমজান মাস আসবে, ওই গাছের মধ্যে, ওই বীজের মধ্যে ফলমূল থাকবে। রমজান মাস আসলে তোমরা, আমার উম্মত, তোমরা তখন তোমাদের মাসকে তোমরা পাবে, ওই বীজ, যেই বীজ বপন করেছিল তোমরা, সেই বীজ খাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাস কোন মাস? রমজান মাস। তাহলে আমরা আজকে এমন একটি মাহফিলে সমবেত হয়েছি, যে মাসের মধ্যে, যে মাসকে আমার নবীজি বলেছেন ওয়া শাবান শাহরি, নিজের দিকে ইঙ্গিত করে বলেছেন এই শাবান মাস আমি নবীর মাস। এই মাসের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আমি ইশারা করব, রজব মাসে আমরা বড় একটি দিন আমরা অতিবাহিত করেছি, সেটা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জশ্নে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, আমাদের দেশে অসংখ্য অগণিত মাহফিল হয়, হয় কিনা? আলহামদুলিল্লাহ বলে মাহফিল হয়, কিন্তু জশ্নে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয় না। মাহফিল হয় ঠিক আছে, বিভিন্ন নাম দেয়, মাহফিলের নাম দিয়ে দিয়ে মাহফিল করে, কিন্তু জশ্নে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে না। কারণ জশ্নে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলে আমার নবী যে নূরুন নবী, সেটা প্রমাণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের এক শ্রেণী ভাইয়েরা বলেন নবীজি নূর নয়। নবীজি কি নয়? নূর মানে না, মানতে তাদের সমস্যা। এক শ্রেণীর ভাইয়েরা আমার নবীজিকে হাজের নাজের মানতে সমস্যা তাদের। নবীজি হাজের নাজের, ঠিক কিনা? মেরাজুন নবীর আলোচনা করলে নবীজি হাজের নাজের, সেটা কি হয়ে যাবে? প্রমাণিত হয়ে যাবে। এটার জন্য এই মেরাজুন নবী যদি আলোচনা করে, এই যে সারা জীবন মানুষদেরকে ধোঁকা দিয়ে
মানুষদেরকে গুমরাহ করেছেন, সেটা মেরাজুন নবীর আলোচনা করলে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? তারা যে চুরি করেছেন সেই কথা কি হয়ে যাবে? প্রমাণিত হয়ে যাবে। কারণ আল্লাহ কোন জায়গায় থাকেন? আরশ-ও-লামকানের মধ্যে, আরশ-ও-আল্লাহর মধ্যে, নূরানি জগতের মধ্যে আল্লাহর অবস্থান। আল্লাহ এমনি স্থান থেকে পাক, কিন্তু নূরানি জগতের মধ্যে রয়েছে আল্লাহ। আল্লাহ কোন জগতে রয়েছে? আল্লাহর অবস্থান নূরানি জগতে। নূরানি জগতে যাওয়ার জন্য নূর ছাড়া দুনিয়ার মধ্যে কোনো সম্ভব নাই, কারো ক্ষমতা নাই। নূরানি জগতে যাওয়ার জন্য নূরের প্রয়োজন হয়। সেজন্য আমরা নবীজিকে বলি নূরুন নবী, নবীজিকে আমরা বলি নূরুন নবী। মেরাজুন নবীর আলোচনা করলে আমার নবীজি হাজির এবং নাজির, সেই দলিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা আলোচনা করব, এই আলোচনার মধ্যে উঠে আসবে। এবং মেরাজুন নবী যখন আমরা আলোচনা করব, আমরা আল্লাহর সাথে যে নবীজির সেই মহামূল্যবান দিদারে ইলাহি হয়েছেন মুস্তাফার সাথে, সেই বড় মুজিজা, সেই মুজিজা আমরা শিখে দেখে শুনে আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে পারবো। সুবহানাল্লাহ। এখন সমস্যা, যদি কেউ গুলি ছাড়া জাল নিয়ে মাছ মারতে যায়, নদীর মধ্যে মাছ আসবে? জালে কি লাগবে? গুলি লাগবে। তো কেউ যদি বলে আমরা কোরআন হাদিসে পাই নাই, হুজুর কোরআন হাদিস তো পড়েন নাই, কোথায় পাবেন? না পড়লে কোথায় পাবেন? এটা বলে যে আল্লাহর সাথে বলে কিভাবে সাক্ষাৎ হবে, এটা মানে তাদের বোঝা আসে না। আপনি বুঝার মতন মেধা থাকলে তো আপনি বুঝতে পারবেন, ঠিক কিনা? আমার আল্লাহ পাক আবু জাহেলের শানে আয়াত নাযিল করেছেন, আবু লাহাবের শানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, বিশ্বের সমস্ত কাফেরের শানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আমার নবীজিকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি এত কষ্ট করবেন না, আপনার এত টেনশন পেরেশানি নেওয়ার কোনো দরকার নাই। আপনি মৃতদেরকে আপনি যত ওয়াজ করেন, যারা মৃত, যারা মরা, আপনি তাদেরকে কখনো কোনো ওয়াজ শোনাইতে পারবেন না। আমার আল্লাহ পাক পবিত্র কালামে পাকের ভাষায় 20 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ। হে হাবিব, আপনি কখনো যারা মৃত তাদেরকে আপনি যত ওয়াজ করেন, যত নসিহত করেন, আপনি তাদেরকে কখনো শোনাইতে পারবেন না। মুফাসসিরিনে কেরাম এখানে তাফসীর করেছেন, মওতা মানে মৃত্যু নয়, মওতা মানে আবু জাহেল, মওতা মানে আবু লাহাব, মওতা মানে আবু লাহাব, মওতা মানে কাফেরগণ। আপনি কাফেররা রাস্তা দিয়ে হাঁটে, কাফেররা দোকানে যায়, কাফেররা ব্যবসা বাণিজ্য করে, আবু জাহেল রাস্তা দিয়ে হাঁটে, আবু জাহেল সংসার করে, আবু জাহেল বন্ধু বান্ধবের সাথে কথা বলে। কিন্তু আমার আল্লাহ বলেন, এই আবু জাহেল জীবিত হলেও মরা, এই কাফের জীবিত হলেও মরা, কাফেররা জীবিত হলেও মরা। তারা জীবিত, দুনিয়ার মধ্যে বডি নিয়ে চলাফেরা করেন। আমি আল্লাহ তাদের শানে আয়াত নাযিল করেছি, তারা রাস্তা দিয়ে হাঁটলেও, দুনিয়াদারি করলেও আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা মৃত। তারা কি? মৃত। তো মৃতদেরকে ওয়াজ করলে, সারা জীবনও যদি ওয়াজ করে, কখনো তাদের ওয়াজ কাজে আসবে? কখনো আসবে না। আল্লাহ পাক 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বলে দিলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن
ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন, যারা আমি আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, যারা আমি আল্লাহর পথে নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন, হে আমার বান্দা বান্দিনী, খবরদার খবরদার, তোমরা তাদেরকে মৃত বলবে না, শহীদদেরকে তোমরা মৃত বলবে না। শহীদদেরকে কি বলবে না? মৃত বলবে না। দুনিয়ার মানুষ, দুনিয়ার রীতি, ও মুসলমান ভাইয়েরা, যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আমরা দেখেছি তাদের রূহ বের হয়ে গেছে, তাদের দাফন কাফন হয়েছে, তাদের যারা যারা নামাজ হয়েছে, আমরা দেখি তাদেরকে আমরা দাফন করে ঘরের মধ্যে চলে আসলাম, তাদেরকে আর দেখি না। কিন্তু আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। আর ওদিকে কাফের হাঁটে, আবু জাহেল রাস্তা দিয়ে হাঁটে, সংসার করে, বউ বাচ্চা আছে, সবকিছু আছে, কিন্তু আল্লাহ বলেন সে মৃত। সে কি? ওদিকে মরে গেছেন, কবরে ঢুকে গেছেন। আল্লাহ বলেন তুমি মৃত বলতে পারবে না। কি বলবো? বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমার দুনিয়াবি যে জ্ঞান আছে, তোমার যে উপলব্ধি আছে, সেই উপলব্ধি দ্বারা তুমি বুঝতে পারবে না তারা কিভাবে জীবিত। সুবহানাল্লাহ বলেন। তারা কিভাবে জীবিত সেটা তুমি, এটা বিষয়, সেই রহস্য খোঁজার চেষ্টা তুমি করো না, তুমি সেটা খুঁজলেও পাবে না। এটা আমি আল্লাহ বলে দিচ্ছি, তুমি খুঁজলেও পাবে না। এই আয়াতে বলেছেন না বলার জন্য, আল্লাহ সেটা আরেক জায়গায় বলে, সূরা আল ইমরানের মধ্যে আরেক জায়গায় বলে দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। খবরদার খবরদার, আমি এক আয়াতে বলেছি তোমরা বলবে না, আমি এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছি তোমরা বলবে না। বলবে না শুধু তাই নয়, তোমরা তাদেরকে মৃত বলেও ধারণা করতে পারবে না, ধারণাও আনতে পারবে না। ধারণা পর্যন্ত তোমরা আনো না, তাহলে আমরা কি করব? বাল আহইয়া, তোমরা এটা বুঝে যাও তারা জীবিত। সুবহানাল্লাহ, তারা কি জীবিত। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, জীবিত মানুষের তো হানাফিনার দরকার আছে, জীবিত মানুষের কে দরকার আছে? হানাফিনার দরকার আছে। আল্লাহ বলেন তোমাদের সেই টেনশন আমি দূরীভূত করব। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে আমি বেহেশতের হানাফিনার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। শহীদরা জীবিত, শহীদরা জীবিত। তাহলে আমি একটা রেফারেন্স এটা দিয়েছি বোঝানোর জন্য। প্রিয় হাজরিনে কেরাম, মৃত্যু, মানুষ মরে যাওয়া, রূহ বের হয়ে যাওয়ার নাম কি নয়? মৃত্যু নয়। যদি প্রশ্ন করা মা মানাল মউত, যদি প্রশ্ন করা হয় মা মানাল মউত, দুনিয়ার রীতি, দুনিয়ার নিজাম, দুনিয়ার এই দুনিয়াবাসী, ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, আপনারা বলবেন মউত কাকে বলে? যখন প্রশ্ন করা হবে তখন কিতাবের ভাষায় বলে খুরুজুর রূহি আনিল জাসাদ, শরীর থেকে যখন রূহ বের হয়ে যায় তার নাম মৃত্যু। এটা যদি সঠিক হয়, আল্লাহ যে বললেন, এখন তো ফেস লেগে গেল। ওদিকে আবু জাহেল, আবুল আহাব কাফেরদেরকে বলতেন মৃত্যু, আর শহীদদেরকে বললেন আল্লাহ জীবিত। এটা তাহলে এটার নাম মৃত্যু নয়, মৃত্যু হচ্ছে একটি স্বাদের নাম। সুবহানাল্লাহ বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতে কারিমা আমরা জানাজার মাঠে গেলে সবাই শুনি কিনা? অনেকে বলে যে সকলের মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা কি মিথ্যা? কি মিথ্যা? এই কথা সত্য নয়। এই কথা কি নয় যে সত্য নয়। এটার অর্থ কি? প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যু কিসের জিনিস? স্বাদের জিনিস। কিসের জিনিস? জায়কন, জায়কতুন, জুকুন থেকে জায়কন, আরবি গ্রামার।
যুকুন শব্দ থেকে এক বছর থেকে বহু বছর, যায়িকাতুন, মৃত্যু একটি স্বাদের জিনিস। মৃত্যুর স্বাদ কিরকম? দুনিয়ার জমিনে দুই ধরনের স্বাদ রয়েছে। একটি স্বাদ হচ্ছে মিষ্টি, একটি স্বাদ হচ্ছে আরামদায়ক, আর একটি স্বাদ হচ্ছে কষ্টদায়ক, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। স্বাদ দুই ধরনের। দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনাদের খেদমতে একটি আরজ করতে চাই, কেউ যদি জেলখানার জীবনে চলে যায়, সেও একটা কষ্টের স্বাদ পায়। জেলখানাতে গেলে কষ্টের স্বাদ। কিসের স্বাদ? কষ্টের স্বাদ। জেলখানা থেকে বের হলে আরামের স্বাদ। সুবহানাল্লাহ বলেন না? জেলখানা থেকে বের হলে সবাই ভালো লাগবে না? কেউ জেলখানা থেকে বের হলো, সে আরামের স্বাদ পায়, সে শান্তির স্বাদ পায়। আর কেউ যদি জেলখানার ভিতর যদি প্রবেশ করে, সেও স্বাদ পায় কষ্টের স্বাদ, যন্ত্রণার স্বাদ। আরামের স্বাদ তার থেকে হারাম হয়ে যায়, কষ্টের স্বাদ তার থেকে শুরু হয়ে যায়। প্রিয় হাজরিনে কেরাম, দুনিয়ার জমিন মুমিনের জন্য জেলখানা। আমরা এখান থেকে যখন আশিকে রাসূলুল্লাহ যখন কবরের জীবনে চলে যাবে, দুনিয়ার কবর কারখানা, কারাগার থেকে এসে আসল পৃথিবীর মধ্যে সে চলে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য কোনো মৃত্যু নাই। আশিকে রাসূল ইমানদার মুমিনের জন্য দুনিয়াতেও কোনো মৃত্যু নাই, আখিরাতে কবরের জিন্দেগিতেও কোনো মৃত্যু নাই। কারণ যে আশিকে রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে রসুল রসুল বলতে বলতে দুনিয়াটা শেষ করে দিয়েছেন, হায়াতটা উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো চাই। মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো চাই। হইতো না পারে তারাও যারা আছেন মদিনাত, হইতো না পারে তারাও যারা আছেন মদিনাত। মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হল জাগানো মদিনাত রাখি আইতো চাই। ঠিক কিনা? লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত। রহমতের চাদর যখন মুস্তাফার আতত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হইল জাগানো মদিনাত রাখি আইতো চাই। মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো চাই। সুবহানাল্লাহ বলেন না? কলিজাটা আমাদের কোথায়? মদিনায়। আমরা যদিও বা আমাদের দেশে বাংলাদেশে আমরা হলে, আমি যেটা বোঝাতে চেয়েছি, কবরে যাওয়া দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার। কারাগার থেকে বের হয়ে কবরে গেলে সে কারাগার থেকে বের হয়েছে, সে যে স্বাদ সে পেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তার মৌতের স্বাদ, মৃত্যুর স্বাদ হবে শান্তিময়, মৃত্যুর স্বাদ হবে সুখীময়, মৃত্যুর স্বাদ হবে আনন্দদায়ক। আর যে বদকার, আর যে গুনাহ করেছেন, পাপ করেছেন, দুনিয়ার জীবনে নাফরমানি করেছেন, নামাজ রোজা হজ যাকাত ইসলামী শরীয়তের কোনো কিছু তোয়াক্কা করে নাই, সেও স্বাদ পাবে। সে স্বাদ পাবে কষ্টের, যন্ত্রণার স্বাদ। তাহলে একটা জিনিস বুঝলাম, মানুষ মারা যাওয়া মানে মৃত্যু নয়।
মৃত্যু হচ্ছে একটা স্বাদের জিনিস। কিসের জিনিস? স্বাদ পাওয়ার জিনিস। কারণ আল্লাহ জীবিত না মুর্দা? জীবিত। আল্লাহর পরিচয় ভাবে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হাই, তিনি যিনি জীবিত, যার কোনো মৃত্যু নাই, যার কোনো শেষ নাই, যিনি নিজেও ভালো, অন্যদেরকেও ভালো রাখেন, অন্যদেরকেও অধিষ্ঠিত রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ জীবিত হওয়ার জন্য কেউ আল্লাহকে রূহ দিয়েছেন নাকি? কেউ কি আল্লাহকে রূহ দিয়েছে? নাউজুবিল্লাহ হন না আগে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে কি কেউ রূহ দিয়েছে? না, আল্লাহ জীবিত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহর মতো দুনিয়ার মধ্যে কেউ নাই। এখন ভাইয়েরা বলেন, আমরা বলেন নবীজিকে তাজিম করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর কি কোনো পর্যন্ত আছে নাকি? আল্লাহর কি পর্যন্ত আছে? আল্লাহর সাথে কোনো মেশা